বেগমগঞ্জ থানার একটু অংশ 15 নং শরীফপুর ইউনিয়ন খানপুর এলাকা। এই জায়গায় একটা মেয়েকে গলা টিপিয়ে হত্যা করা হয়েছে। মেয়েটি এমনকি মারা গেছে চৌমুনি। এখানে আনার পরে আপনারা এই যে কবর করে গোসল করানোর সময় মেয়েটির কাছে ডাক পাই মেয়েকে গলা টিপে হত্যা করা হয়েছে। তো আপনারা এটা এখনও তথ্যটা আসলে বাইর হয় নাই। সবাই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন, আর ভিডিওটা অনেক বড়, সবাই দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর এমন ঘটনা নোয়াখালীতে আমি দেখি নাই, এটা একটা আশ্চর্য ঘটনা, ঠিক আছে? একটা মেয়েকে গলা টিপে হত্যা করুন, ছোট মেয়েটি অনেক ছোট, কষ্টকর বিষয়। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওটা দেখলে আর সবাইকে দেখার চেষ্টা করে দিবেন। ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন। আমরা যে সুমাইয়ার মার কথা বলছিলাম, উনি সে সুমাইয়ার মা আসতেছে, যেটা আসলে সৎ মা হিসাবে আসলে পরিচিত, কিন্তু দুঃখজনক হলো উনি কি ওনার যেটা শুনলাম যেটা আসলে শাকিলের মালিক বোন হয়, যেটা শোনা যাচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। আমরা আশা করব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। আমি শহীদুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাবো, যেটা সঠিক তদন্ত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতা আনা হোক, সেই প্রত্যাশা কামনা করছি। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রমাণ হয় নাই। হ্যাঁ, এটা জাস্ট এটা সন্দেহের উপরে নিতেছে। রাইট। হ্যাঁ, এটা সত্য কি মিথ্যা এখনো কোনো কিছু হয় নাই, শুরু তাহলে বিশেষ কোনো কিছু পাওয়া যায় না। সুতরাং আমরা চাই সত্য যেটা সেটাই উদ্ঘাটন হোক, মিথ্যা কোনো প্রচার অথবা মিথ্যা প্রয়োগ সমালোচনা কোনো কিছু আমরা চাই না। যেটা সত্য সেটাই পুলিশ উদ্ঘাটন করবে, পোস্টমর্টম রিপোর্টে কি আসে তারপরে যে আমরা বলতে পারবো, এর আগে কোনো কিছু বলা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঠিকভাবে উপস্থাপন করেছেন, খুবই ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা সঠিক আসলে আমাদের নোয়াখালীতে এমন একটা ঘটনা উঠে দাঁড়ালো যেটা সবাই শুনে অবাক হয়ে যাবেন। এটা হলো নোয়াখালী বেগমগঞ্জ থানার একটা অংশ, 15 নং শরীফপুর ইউনিয়ন। এই জায়গাটায় আজকে ঘটনাটা ঘটেছে। তার পালকা মায়ে তার সন্তানকে গলা টিপে হত্যা করা হয়েছে, আর এগুলো পাড়াপড়শি বলতাছে। আসলে এখনো সঠিক খবর পাই নাই, তো আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু হয়। আর যদিও পালকা মা মেরে থাকে, ওনার শাস্তি হয়, আইনে যাতে ওনার শাস্তি দেওয়া হয়, আমরা সবাই এটাই চাই। কারণ একটা অবুঝ শিশুকে মারার কি প্রয়োজন? হ্যাঁ, একটা অবুঝ শিশুকে মারার তো কোনো প্রয়োজন আসে না। আপনারা এখন দেখতে পাবেন ওই মৃত মেয়ের লাশটাকে, এই যে দেখছেন, খুব একটা আফসোসনীয় বিষয়। এই ওনাকে দেখলেই তো একটা অবুঝ শিশু কেমনে পারলো আপনি বলেন, এখনো জানি না। তবে মেয়েটির গলায় দাগ ছিল, রক্তের দাগ ছিল, মানে নখের দাগ ছিল। এবং তার স্বামী তাকে প্রবাসে, মানে যে 2 নাম্বার বিয়ে করছে উনি প্রবাসে থাকে। উনি প্রবাসে থাকা, ওনাকে কল দেওয়া হয়েছে, উনি বলছে যে স্বাভাবিক আমার ওয়াইফ তাকে হালকা মারতেই পারে, এই জন্য তো আর গলা টিপে হত্যা করতে পারে না। আসলে এরকম কেন? হ্যাঁ, আপনার একজন সন্তান মারা গেছে আগের ঘরের, তো আপনি ওনারে পাল্টাছেন, ছেলেটি এখন এতিম, তো আপনি নিজের বাপ হয়ে আপনি যদি এগুলা মুখে বলেন, আসলে তো ঠিক না। আমরা চাই যে দুনিয়াতে এমন কোনো বাপ মা তৈরি হোক যে সন্তানের খারাপ হোক। আমি চাই যে সব বাপ মা সন্তানের মায়া পায়, বাপ মার কাছে সন্তানের মায়া পায়, এটাই। সবাই ভিডিওটা দেখবেন। এই মহিলা, উনি হলো সে, মানে উনি হইল এই মহিলাটা, ঠিক আছে? তবে আমরা দেখেছি, স্বচক্ষে দেখেছি, অনেক মানুষ দেখতেছে, সাংবাদিক ভাইরা আসছে এখানে, আর আমাদের কাকা, মানে তাদের সমাজের মুরব্বী যারা, তারা কিছু কথা বলেছে। শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখবেন। মানে শরীফপুর ইউনিয়ন খানপুর এলাকা এমন এক ঘটনা ঘটে গেল, আসলে অনেকেই জানে না। তো সবাই জানার চেষ্টা করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। যে এলাকার একজন মুরব্বী তাদের ব্যাপারে কিছু কথা বলবে, শুনবেন। আসলে মেয়েটা তার সৎমা তাকে মেরে ফেলেছে।
আমরা এলাকাবাসী এটার তথ্যটা জানতে পারছি। শুধু সৎমায় তাকে মারি ফেলে থাকে, তাই তার আমরা উপযুক্ত শাস্তি চাই। আমাদের এলাকাতে একটা হৃদয়বিদায়ক ঘটনা ঘটে গেছে। এই বাচ্চাটা 3 বছর 3.5 বছর বয়স। তো এরা কোথায় থাকতো আমাদের এলাকাতে, আমরা জানতে পারছি যে এলাকাতে আসছে, সকালে আসছে। এখন যতটুকু জানলাম ওই বাচ্চাটারে মেরে ফেলা হয়েছে। যদি এ সত্যিই প্রমাণিত মেরে ফেলা হয়ে থাকে, এই ধরনের দুঃখজনক ব্যাপার, এটার দৃষ্টান্তমূলক সাজা হোক। আমরা শুনেছি তার সৎমাকে বলা আমরা শুনতে পাচ্ছি যে তার সৎমার কাছে থাকতে বাচ্চাটাকে এই সৎমায় মেরে ফেলেছে। যদি এই ধরনের মানে ধরুন দুঃখজনক ঘটনা ঘটাইয়ে থাকে, মেরে ফেলে থাকে, বা বাচ্চাটার উপর টর্চারিং করিয়ে থাকে, তাকে উপযুক্ত শাস্তি দিয়া মানে ধরুন দেওয়া উচিত, এটা আমরা মনে করি।